আলোচনা শুরু করার আগে বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে 61 নম্বরের একটা হাদিস নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করতে চাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন, এই ধরনের মজলিস, এই আজকের মাহফিল রিয়াজুল জান্নাহ, আমরা এটাকে বলি জান্নাতের বাগান, এই ধরনের মজলিসকে নিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী যে হাদিসটা বলেছেন, নবীজি বলেছেন, এক নাম্বার এই ধরনের মজলিসের মধ্যে যারা যাবে, এক নাম্বার কি দুই নাম্বার নবীজি বলছেন যারা প্যান্ডেলের নিচে বসবে। আওয়াজ দিয়ে বলেন তো কোন জায়গায়? প্যান্ডেলের নিচে। তার মানে মুসলমান বন্ধুগণ, অসংখ্য মানুষ মাহফিলে আসবে, সব মানুষ প্যান্ডেলে বসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য মানুষ আসবে, সবাইকে শয়তান ভিতরে ঢুকতে দিবে না। অসংখ্য মানুষ দোকানে পাটে দুনিয়াবি গল্প উৎসবের মধ্য দিয়ে এই মূল্যবান সময়টা কাটায় ঘুরতে পারবে না, কোন দিক দিয়ে চলে গেল। তার আত্মীয় স্বজন বাড়ির লোকেরা জানবে ওয়াজে গেছে, কোথায় গেছে? ওয়াজে গেছে, অথচ তিনি কিন্তু ওয়াজের টাইমটা বাইরে পাঠাই দিচ্ছে, ওয়াজের টাইমটা তিনি বাইরে কাটাই দিচ্ছেন, প্যান্ডেলের নিচে ঢুকতে বসতে পারেন না। নবী বলছেন এক নম্বরে যারা যাবে। দুই নাম্বার আল্লাহর হাবিব বিশ্বনবী বলছেন যারা প্যান্ডেলের নিচে ঢুকবে। তিন নাম্বার নবীজি বলছেন যারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। যারা বলেন কি করবে? আল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলেন কি করবে? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। চাল স্টল, দোকানপাট, মাহফিল কেন্দ্রিক যত বাজার হয়, এই সকল বাজারগুলোর মধ্যে যারা দুনিয়াবি গল্প উৎসবের মধ্যে রয়েছে, ওরা পশ্চিম কাটাও আজকের মাহফিল মনোযোগ দিয়ে শুনতে পাবে না, কোনদিন পাবে না। এই জন্যই নবীজি বলছেন মনোযোগ দিয়ে শুনবে। এই প্রসঙ্গে সুন্দর একটি বর্ণনা কোরআনুল কারীমে, সূরার নাম তাহা। আওয়াজ দিয়ে বলেন তো সূরাটার নাম কি? সূরার নাম তাহা। সেই তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি নিজে বক্তা। কে বক্তা? আল্লাহ। সাধারণ কোনো মানুষ বক্তা নয়, সেখানে বক্তা হলেন আল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শ্রোতাও সাধারণ কোনো মানুষ না, শ্রোতাও সাধারণ কোনো ব্যক্তি না, সেখানে শ্রোতা বলেন স্বয়ং জামানার পয়গম্বর মুসা নবী। জোরে বলেন কে? মুসা নবী। শ্রোতা বলেন জামানার পয়গম্বর মুসা নবী। আমার প্রিয় মুসলমান ভাইরা বন্ধুরা, স্বয়ং আল্লাহ বলেন বক্তা, আর জামানার পয়গম্বর মুসা নবী বলেন সেখানে শ্রোতা। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর একটা দৃষ্টান্ত আল্লাহ পাক এইভাবে করে উল্লেখ করেছেন। আল্লাহ পাক করেছেন ওয়া আনাতু ফজরমান আল্লাহু আকবার। আমার দিকে, আমার দিকে, এই যে আমার দিকে, এদিকে তাকান সবাই। পিছনে ওই যে মুরব্বি, ওই যে মুরব্বি দুনিয়া খবর নেই, ওই মাফলার করে আমার দিকে তাকান। কি দেখতেছেন? প্রেসিডেন্ট আসেন, চেয়ারম্যান না, যেগুলো করে আটকে বলতে গেছে কোনো প্রেসিডেন্ট হয়েছে, সবাই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসা নবীকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ওয়া আনা আখতারতুক, ওয়া আনা আখতারতুক, আই হ্যাভ চোজেন ইউ। খুব খেয়াল করেন কথাটা। আল্লাহ পাক বলছেন কি? আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুসা নবীকে। ওয়া আনা আখতারতুক, আই হ্যাভ চোজেন ইউ, আমি তোমাকে পছন্দ করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু এটা রাজনৈতিক কোনো জনসভা নয়, সুতরাং কোনো অতিথি যদি আসে এভাবে মিছিল করে আসাটাও ধর্মীয় খেলা। আমাদের ধর্ম মানতে হবে, আমরা ধর্ম মানার চেষ্টা করি, কথা বলে ঠিক না? সুতরাং আমরা ইসলামকে অনুকরণ করার চেষ্টা করি। ইসলামকে বাদ দিয়ে ইসলামকে জবেহা করে কোন শরীয়ত হাসিল করা যায় না। যত মিছিল করে চায় রাজনৈতিক জনসভায়, ঠিক কিনা? আপনি যেই হন, যা মনে করেন ইচ্ছা আপনি করতে পারেন, সমস্যা নেই, কিন্তু ইসলামকে হত্যা করবেন এটা আমি হতে দিতে পারবো না। আমার জীবন গেল ইসলাম হত্যা করবেন, আপনি এটা হতে দিতে পারেন না। এই কথা বলেন না কেন আপনারা? সুতরাং আমিও মুসলমান, আপনিও মুসলমান। কি আপনি কি মুসলমান? মুসলমান না?
সুতরাং আমার সামনে যদি কেউ ইসলামকে হত্যা করে আপনি সেটা সহ্য করবেন না? কেউ যদি ইসলামকে হত্যা করতে চায় আমার জীবন থাকতে সেটা হত্যা করতে দিতে পারি না। ঠিক না? পছন্দ করছেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। আরে মুসলমান বলছেন আমি তোমাকে পছন্দ করেছি। এবার আল্লাহ বলছেন সেকেন্ড সেন্টেন্স 2 নম্বর সেন্টেন্স আল্লাহ পাক ব্যবহার করলেন ফাস্তামে, লিসেন উইথ অ্যাটেনশন, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাটি শুনবেন। আল্লাহ পাক নিজে মুসা নবীকে বলছেন ফাস্তামে, লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ দিয়ে কান পেতে শোনো। কি শুনবা? মনোযোগ দিয়ে কান পেতে। আল্লাহ পাক বলছেন লিমা ইউহা, দেন টু দ্য ইন্সপিরেশন, ওহির কথা। তার মানে এই জায়গার মধ্যে ওহির কথা হচ্ছে। জোরে বলেন কথাগুলো কার? আর জোরে বলতে বলেন কার? কথাগুলো হচ্ছে আল্লাহর। ঠিক কি না? তো সেই আল্লাহর কথা যেখানে হচ্ছে সেখানে মাজা মেলা করবেন, বাজার করবেন, গন্ডগোল করবেন, এটা হতে পারে না। আল্লাহ ওহির কথাগুলো মনোযোগ দিয়ে কান পেতে শোনো। এই জন্য নবীজি বলছেন 1 নাম্বার যারা যাবে, 2 নাম্বার প্যান্ডেলের নিচে বসবে, 3 নাম্বার আল্লাহ নবী বলছেন মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী বলছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, ওহির কথা। তারপরে কয়টা? জোরে বলে 4 নাম্বার নবী বলছেন যখন মজলিস শেষ হয়ে যাবে শেষ দোয়া করে বাড়িতে যাবা। তাদের হলো কয়টা? এই 4টা কাজ যারা করবে আল্লাহ হাবিব বিশ্বনবী বলছেন 5 নাম্বার তাদের জন্য হলো পুরস্কার। 5 নাম্বার কি? পুরস্কার। বলবো নাকি? আল্লাহ নবী বলছেন শেষ দোয়া করে যারা বাড়িতে যাবে, শেষ দোয়া করে যারা বাড়িতে যাবে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন এই বান্দা ঘুমানোর জন্য যখন বালিশের মধ্যে মাথাটা রাখবে, বান্দা ঘুমানোর জন্য বালিশের মধ্যে মাথাটা রাখতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হতে দেরি হবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়ে গিয়ে এ বান্দার কপালের মধ্যে ফেরেশতার নাম কমল হাত পুরোপুরাই দিয়ে বলবে ওরে আল্লাহর বান্দা তুমি আর ঘুমাও। আজকের মাহফিলে শেষ দোয়া পড়ে আসার কারণে, আজকের মাহফিলে শেষ দোয়া পড়ে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এখন আপনারা বলেন এই মাহফিলগুলো দামি না কম দামি? দামি। তো যারা বুঝে না এরা আসতে পারবে না, যারা বুঝে না এরা আসতে পারবে না, বুঝের মধ্যে গন্ডগোল। এই জন্য আমি মাঝে মাঝে এদের বিচার দিতে গিয়ে বলি যাদের বুঝের মধ্যে গন্ডগোল আছে এরা কিন্তু এখনো বাজারে ঘুরতে ঘুরতেছে।